ইসরায়েলে নিজের বাসায় গ্রেনেড হামলা থেকে বেঁচে গেছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইয়োসি বেনায়োন। ইসরায়েল ফুটবল দলের সাবেক এই অধিনায়ক মনে করেন তেল আবিবের কাছাকাছি রামাত হাশারুনে অবস্থিত তার বাসায় ভুল করে আক্রমণ করা হয়েছে। গত রোববার রাতে তার বাসায় গ্রেনেড ছুড়ে মারা হয়। ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপে রানার্স আপ, চেলসির হয়ে ইউরোপা লিগ জয়ী 44 বছর বয়সী বেনায়োন আক্রমণের সময় বাসাতেই পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। মোটর বাইকে করে এক ব্যক্তি এসে বেনায়োনের বাসার দরজা দিয়ে গ্রেনেডটি ছুড়ে মারেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। দুষ্কৃতকারী পালিয়ে যান। পুলিশের এক মুখপাত্র বলেন, গ্লিলোথ স্টেশনের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হননি। ইসরায়েলের হয়ে সর্বোচ্চ 101 ম্যাচ খেলা বেনায়োন মনে করেন অপরাধীরা ভুল করে তার বাসায় আক্রমণ করেছেন। তিনি এ সম্পর্কে বলেন, এটা অবশ্যই একটি ভুল। গ্রেনেডটি আমার বাসা তাক করে ছোড়া হয়নি। এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। প্রথমে ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই ফায়ার সার্ভিসে খবর দিই। পুলিশ বাসায় এসে গ্রেনেডের ধ্বংসাবশেষ পাওয়ার পর আমরা বুঝতে পারি আসলে কি ঘটেছে। ধন্যবাদ।